বোঝাতে কষ্ট হচ্ছে, কাউকে বলতে গেলে কষ্ট হয় তো, সামনের লোক বুঝতে চায় না কেন। এবার এই পয়েন্টে আসছি, কেন বুঝতে চায় না? দিলীপ দা বলুন। বিশ্বাস মানে বিভিন্ন জায়গায় ধোকা খেয়ে, বিভিন্ন কোম্পানি বা বিভিন্ন প্রোডাক্ট মারফত ধোকা খেয়ে খেয়ে মানুষ মানে ওখানে বিশ্বাসটা হারিয়ে ফেলে। কি লেখা আছে? 5 ফিট, 5 ফিট মতো এতটা হয়, এতটাই হবে তো 5 ফিট, বা এতটা হবে, এতটাই হাইট। এবার আমি আপনাদের একটা প্রশ্ন করছি, এই 5 ফিটের একটা দেওয়াল, এর উপরে আপনারা দাঁড়িয়ে আছেন, 50,000 টাকা দেবো, নিচে মাটি আছে 1 ফিট মাটি, 1 ফিট মাটি আর দেওয়ালটার হাইট হচ্ছে 5 ফিট, মানে আপনি যতটা ঝাঁপাবেন ওটা 4 ফিটের ডিফারেন্স। 50,000 টাকা দেবো, কে কে ঝাঁপাতে রাজি হবে? হাত তুলুন, হাত তুলুন না, হাত তুলতে অসুবিধাটা কোথায়? সবাই ঝাঁপাবেন তো? ঠিক আছে। এবার মাটি নেই, ওই মাটির জায়গায় ওই 1 ফিট জল আছে, কে কে ঝাঁপাবেন? হাত তুলুন। আরে হাত, 1 ফিট জল আছে, 50,000 টাকা দেবো, ঝাঁপাবেন তো? এবার একটু গল্পে একটা টুইস্ট আছে, ওই জলে কিন্তু কুমির আছে, কে কে ঝাঁপাবেন? হাত তুলুন। হ্যাঁ, কেউ ঝাঁপাবে না? আচ্ছা, আরেকটা ছোট্ট টুইস্ট বলবো। টুইস্টটা হচ্ছে, জলে যতগুলো কুমির ছিল সব কিন্তু মরা, কে কে ঝাঁপাবেন? আচ্ছা, আপনি তাও ঝাঁপাবেন না, প্রত্যেকটা কুমির মরা, এত মরে গেছে না, তারপরও ভয় আছে। না না, মরে গেছে, আমি বলছি, গ্যারান্টি দিচ্ছি মরে গেছে। না, কুমিরটা মরে গিয়ে তো পচে জলটা খারাপ হয়ে থাকতে পারে। না না, এক্ষুনি মরেছে, তাজা জল, তাজা জল, এক্ষুনি মরেছে। কে কে ঝাঁপাবেন তাহলে? সবাই ঝাঁপাবেন। ঠিক আছে। প্রবলেমটা কি জানেন? প্রত্যেকটা মানুষের মধ্যে একটা রিস্কের ভয় আছে, মানুষ খুব ক্যালকুলেটেড রিস্ক নেয়। আপনি যেমনি এখন নিলেন একটা ক্যালকুলেটেড রিস্ক, ঠিক একটা ক্যালকুলেটেড রিস্ক নেয়। আপনি যতক্ষণ ওই ক্যালকুলেটেড রিস্কটা নিচে বোঝাতে পারবেন না, ওই মানুষ আপনার সাথে আসবে না। ভয়টা কি? প্রোডাক্টটা নেবো যদি কাজ না করে, টাকা দিয়ে দেবো যদি আমি না করতে পারি, আমি 10টা লোককে বোঝাবো যদি বুঝতে না পারে। এটা ক্যালকুলেটেড রিস্ক নেয়, ওর ভয় লাগে, ওই জন্য মানুষ আপনার সাথে আসে না। আপনি কেন আছেন? কারণ আপনি কিছুটা বুঝেছেন, ও বোঝেনি, ও ভয়টা পাচ্ছে। আপনি ওই রিস্কটা দেখে নিয়েছেন, আমার এই রিস্কটা আছে, আমি এটা তুলতে পারবো। ওরা ওই রিস্কটা এখনো বুঝতে পারেনি, আমি তুলতে পারছি, রাজি নয়। ঠিক আছে, গল্পটা ব্যাপারটা কি হচ্ছে যে এই যে বোঝানো, বেসিক্যালি কি আমরা জ্ঞান দিতে চলে যাই। আপনি দেখবেন যারা আপনারা প্ল্যান দেন, যারাই আপনারা ইন্ডিভিজুয়াল প্ল্যান দেন, আপনারা কিন্তু বোঝাতে চলে যান। আমার প্ল্যান দেওয়া কোনোদিন যদি মন দিয়ে দাঁড় করেছে, আমি কিন্তু 2020 নিজের অসুস্থতা দিয়ে শুরু করি, কারণ মানুষ গল্প মনে রাখে, জ্ঞান মনে রাখে না। ভাগবত গীতা কাউকে আমাদের এখানে পড়তে বলবেন, কেউ পড়বে না, কিন্তু মহাভারত দিয়ে পড়ানো পড়বে, কারণ মহাভারত একটা গল্প। গল্পগুলো সৃষ্টি হয়েছে ওই জন্য যাতে মানুষের বুঝতে সুবিধা। সিনেমার মধ্যে 3 ঘন্টা আমরা গাঁজাখুরি, বলে না গল্পের গুরু গাছে চড়ে, 3 ঘন্টা আমরা সিনেমা দেখি তো, পুরো গাঁজাখুরি। ওরকম একটা লাত মারলো, গিয়ে দেওয়ালে মারলো, 3 ফুট চলে গেল, দৌড়ে গিয়ে আবার ওকে ঘুষি মারলো, আমরা দেখে খুব আনন্দ পাই। কেন? কারণ গল্প দিয়ে বোঝাচ্ছে, আপনাকে জ্ঞান দিচ্ছে না। কিন্তু ওই সিনেমার মধ্যে একটা মেসেজ আছে, ওই মেসেজটা দেওয়ার জন্য পুরো গল্পটা তৈরি করেছে। প্রত্যেকটা সিনেমা একটা মেসেজ আছে, কিন্তু ওইটা দেওয়ার জন্য তৈরি করেছে, তার মধ্যে নানা রকমের গাঁজাখুরি দিয়েছে। যদিও আপনাকে ডাইরেক্ট জ্ঞান দিত, ওখানে কি লাস্টে কি বলছে যে এই লোকটা খারাপ লোক, এই লোকটা ভালো লোক, এবং খারাপ করলে পরে তার এই পরিণতি হয়, ভালো করলে এই পরিণতি হয়। আপনাকে যদি স্ট্রেট আমি আপনাকে বলি, দিলীপ দা খারাপ কাজ করবেন না, খুব বাজে, এটা করবেন না, আপনার মাথায় ঢুকবে না। আপনি ভালো থাকুন, আপনার মাথায় ঢুকবে না। তখন কি করে? এটা বোঝাবার জন্য ডাইরেক্টর একটা গল্প ক্রিয়েট করে, সেই গল্পের মধ্যে একটা হিরোইন থাকে, হিরো থাকে, আর মানুষ এটাকে একসেপ্ট করে। তো জ্ঞান দিতে যাবেন না, গল্প করুন। আমি সবাইকে বলি প্রসপেক্টিং এ জোর দিয়া, প্রসপেক্টিং এর ক্লাস আমার পড়েছেন তো, প্রসপেক্টিং এ টার্গেট করবেন। ওই গল্পটা হচ্ছে সবথেকে ইম্পর্টেন্ট, লোক আপনার সাথে আসতে বাধ্য হবে। ঠিক তো, আমি এর গল্পটা পরে করছি, আরেকটা গল্পে আছি। এই গল্পটা আসার আগে আরেকটা প্রশ্ন,
এবার আসি, এখন তো ফ্লাইট ইয়ের থেকে পাঁচিল থেকে ঝাঁপাচ্ছিলাম, এবার ঝাঁপাবো প্লেন থেকে। ঠিক, 1 লাখ টাকা দেবো। কে কে ঝাঁপাবে প্লেন থেকে? হাত তুলুন। আচ্ছা, কত? 2 লাখ দেবো, 3 লাখ দেবো, 4 লাখ দেবো, যতই টাকা দেন জীবন আচ্ছা চলে যাবে। 1 কোটি, 1 কোটি দেবো না? বেঁচে যদি না থাকে ওই টাকা নিয়ে কি করবো? যাবো না। প্লেনটা কিন্তু আসল প্লেন কিন্তু, তাই বলছি ঝাঁপাতে পারবেন 1 কোটি টাকা দিলে? 2 কোটি টাকা- ঝাঁপাবেন না তো? প্লেনটা কি উঠছে নাকি দাঁড়িয়ে আছে? পয়েন্ট এইটা। এবার ঝাঁপাবেন? হ্যাঁ? তারপরেও রিক্স আছে। প্লেনটা দাঁড়িয়ে আছে, 2 কোটি টাকা দেবো, ঝাঁপাবেন কি ঝাঁপাবেন না? হ্যাঁ ঝাঁপাবো তো অবশ্যই। ঝাঁপালে পা ভাঙবে, 20,000 টাকার খরচা। এবার ঝাঁপাবেন তো? হ্যাঁ এই গল্পের যে টুইস্টটা বললাম, মানুষকে কনভিন্স করার জন্য আপনাকে এই গল্পে যেতে হবে, বোঝাতে হবে যে আপনি যে এইখানে এই কাজটা করছেন, ঠিক আছে, তাতে আপনার এতটা ক্যালকুলেটেড রিস্ক। ঠিক আছে, দীপঙ্কর দাকে যেদিন ফার্স্ট ডে বুঝিয়েছিলাম, জানেন কি বুঝিয়েছিলাম? দীপঙ্কর দাকে একটাই কথা বলেছিলাম, দীপঙ্কর দা এটা যদি ক্যান্সার বায়োপসি করার পরে ক্যান্সার ধরা পড়ে, আপনার খরচা 25 থেকে 50 লাখ, 50 লাখও কম হতে পারে। 50 লাখেও যে আপনি বেঁচে ফিরে আসবেন এই গ্যারান্টি কোনো দিতে পারবেন না। কিন্তু এই 10,000 টাকার প্রোডাক্টটা ইউজ করে দেখুন না, ওই 50 লাখ যদি খরচা করতে হয়, 10,000টা তো হাতের ধুলোর মতো গেল, 10,000 জলে গেল। একটা চেষ্টা তো আপনি করেছিলেন, কিন্তু এই 10,000 টাকা যদি আপনাকে ঠিক করে দেয়, ভগবানের দয়াতে যদি ঠিক হয়ে যায়, তাহলে টাকা যা বাঁচলো ছেড়ে দিন, আপনার শরীরটা কেমো আর রেট থেকে বেঁচে গেল। তো আপনাকে ওই ক্যালকুলেটেড রিস্কটা সামনের লোককে বোঝাতে পারলে পরেই আপনি নিয়ে আসতে পারবেন। সেই জন্য সবসময় মানুষ কিন্তু গল্প মনে রাখে। ওই সিনেমা দেখতে বসি, এবং যারা ইয়ং জেনারেশন দেখবেন আজকাল, ওইটা কি যেন সিনেমাটার নাম, কি নাম তুমি বলতে পারবে? আরে একটা খুব সিনেমা হিট করেছে, লাভ স্টোরি নতুন। নায়কের নাম তো বলতে হবে। আরে নায়কের নামটাও জানি না, নতুন হিরো এস দিয়ে নামটা। আচ্ছা আচ্ছা, নতুন বই ওটা বেরিয়েছে। আরে এত হিট করেছে, আমার ওখানে মানে হাউসফুল চলছে, মানে হাউসফুল। আজকে হয়ে গেল প্রায় 4-5 সপ্তাহ হয়ে গেল হাউসফুল একেবারে। ঠিক, দুটোই নিউ কমাল লাগে। হ্যাঁ, নিউ কামার লাভ স্টোরি। কেন চলছে? কারণ যারা প্রেম করছে, মানে যারা টিন এজ ক্রস করেছে, ওদের জন্য তো এটা স্বর্গের ব্যাপার। তোর গল্প দিয়ে ওরা বোঝাতে পেরেছে, এই গল্পটা আপনাদের বলতে শিখতে হবে। আপনাকে ওই গল্পের মাধ্যম দিয়ে প্রোডাক্টের বেনিফিট, তার ক্যালকুলেটেড রিস্ক, তার নেগেটিভ আর পজিটিভটা কি এটা বোঝাতে হবে। তো প্রবলেমটা কি হয়ে যায়, একটা জায়গাতেই দাঁড়িয়ে যায়, রিস্ক। ঠিক, বলি আপনি চুপ করে বসে আছেন, কিছু বলবেন? হ্যাঁ, শুনছি তো, বলেন। এবার এই পয়সাওয়ালা ইংলিশে কি বলে? জীবনে কোনটাতে রিস্ক বেশি? পুয়ার থাকাতে রিস্ক বেশি না রিস্ক থাকাতে রিস্ক বেশি? আপনার সচ্ছলতার জন্য আপনার জীবনে অনেক কিছু, আপনার ঘুরতেও যেতে হবে, আপনার এখানেও কি বলে সামাজিকতাও করতে হবে, বাচ্চাদেরও মানুষ করতে হবে, স্কুলেও বাচ্চাদের পড়াতে হবে, সবকিছু তো, ওষুধ দরকার পড়লে খেতে হবে, বেডটা কিনতেও তো পয়সা লেগেছে। ঠিক, এবার বলুন রিস্কটা কোথায় বেশি, পুয়ার থাকাতে না রিস্ক থাকাতে? পুয়ার থাকার। পুয়ার থাকাতে রিস্ক বেশি না? আপনার একটা অসুখ হলে হসপিটালে অ্যাডমিট হতে পারবেন না, ডক্টর দেখাতে পারবেন না, আপনার বাচ্চাকে স্কুলে পড়াতে পারবেন না, আপনি যে বাড়িটাতে আছেন তার উপর দিয়ে জল পড়ছে, তো কোনটাতে রিস্ক বেশি? পুয়ার থাকাতে। বোঝাতে পারলাম? আপনি রিস্ক বলছেন, ওটার জন্য আপনার কাছে রাস্তা আছে। আপনি যদি পয়সাওয়ালা থাকেন, আমাদের সাগর যোশী বিশাল পয়সা, 4টে বংশার নিয়ে ঘুরে, 4টে, এই আপনি ওনার কাছে যেতে সাহস হবে না, ওনাকে দূর থেকে দেখবেন তার আগেই 4টে বংশারকে দেখা যায়, সব একটা 4 ফিট লম্বা আর এই শরীর, তো সামনে যেতে সাহস হবে না। তো ওনার রিস্কটা খুব কম, ওনার বউয়ের পেছনে 4টে বংশার,
ওনার ছেলের 4টে বংশার, ওনার 4টে বংশার, ওটা আলাদা রিস্ক, ওই রিস্ক থেকে বাঁচার রাস্তা আছে। কিন্তু যদি মনে করুন আপনি অসুস্থ হলেন আর আপনার কাছে টাকা নেই, ওই রিস্কটাকে কে নেবে? বিনা চিকিৎসায় মরে যাওয়া। বিনা চিকিৎসায় মারা যাবে। ঠিক, এবার আমি রিস্ক ফ্যাক্টরটাকে অ্যানালাইজ করছি। এবার রিচ হতে গেলে আমি এবার রিচ হতে চাই, পয়সা কামাতে চাই। ব্যাপারটা বুঝবেন, রিচ হতে চাই, পয়সা কামাতে চাই। আমার কাছে যেন ভালো সচ্ছল পয়সা থাকে, জীবনটাকে যাতে এনজয় করতে চাই। জব বেশি ভালো না বিজনেস বেশি ভালো? বিজনেস। বিজনেস। তার মানে জবে রিস্ক আছে, পয়সা কামাতে গেলে জবে রিস্ক আছে, পয়সা নাও আসতে পারে। 20,000 টাকার মাইনাও পেতে পারি, আবার 2 লাখ পেলেও হয়তো গভর্নমেন্ট ট্যাক্সি কেটে নিল 60,000 টাকা, বা হতে পারে যে ওটা আমার কোনো এমার্জেন্সিতে হয়তো আমার জব ওটাকে কভার করতে পারলো না। বিজনেস হলে রিস্ক কম, রিচ হওয়ার চান্সেস বেশি। একটা কথা মাথায় ক্লিয়ার বলে দিই সবাইকে, সাকসেসের মানে ইনার জন্য একটা, ইনার জন্য একটা, ওর জন্য একটা, আপনার জন্য একটা। সবাই সাকসেসের লেভেলটা কিন্তু আলাদা আলাদা। কিন্তু একটা কথা একদম মেনে চলবেন, যে কোনো কিছুতে সাকসেস নেই, ওকে আপনি ইবায়োটোরিয়াম থেকে শুরু করে আইএস থেকে শুরু করে যেখানে খুশি ফেলে দিন, ও কিন্তু কোথাও সাকসেসফুল হতে পারবে না। কারণ সাকসেস একটা ডিএনএ প্যাটার্ন। তোমার এডুকেশন কি? কিসে? আর্টসে। আমাদের না বডিতে একটা ডিএনএ স্ট্রাকচার হয়, আমাদের পুরো ডিএনএ, এটা আমাদের পুরো ফ্যামিলি হিস্ট্রি ক্যারি করে, নিশ্চয়ই জানবে। ডিএনএর একটা প্যাটার্ন আছে, কেউ যদি ওটাকে ভাঙতে চায়, ওটা ভাঙারও একটা প্যাটার্ন আছে। প্রথম হচ্ছে যে আমরা যেই পরিবেশ থেকে বিলং করি, যেই পরিবার থেকে বিলং করি, আমরা জেনারেলি ওই স্থিতিতেই এগিয়ে যাই। এটা হচ্ছে ডিএনএ প্যাটার্ন। যেই ফ্যামিলি থেকে একটাও আইএস অফিসার বেরোয়নি, ও কোনোদিন আইএস অফিসারের চিন্তাও করে না। আর যেই বাড়ির থেকে একটা আইএস অফিসার বেরিয়ে গেছে, সে কিন্তু ওর বাড়ি থেকে দেখবেন আরো 5-7 জন আইএস অফিসার, বিয়েও করে আইএস অফিসারের বউ। আর্মি বিয়েও করে আর্মি অফিসারের মেয়েকে বা আর্মি অফিসারের ছেলেকে। এটা হচ্ছে একটা ডিএনএ প্যাটার্ন। কারণ মানুষ যেই স্থিতিতে থাকে সেই স্থিতিতেই থাকতে ভালোবাসে। এবার আপনি একটা স্থিতিতে আছেন যেখানে আপনি একটা রিস্ক ফ্যাক্টরে আছেন, যে আপনি কোনোদিন সাকসেস দেখেননি। এবার যখন সাকসেসটা দেখতে চাইবেন, তখন আপনাকে ওই প্যাটার্নটা ভাঙতে গেলে সব থেকে ইজিয়েস্ট ওয়ে হচ্ছে পরিবেশটাকে পাল্টে দিন। আপনি যখনই এখান থেকে উঠে দেখবেন বিহারে যাবেন, আপনি বিহারে কোনো ছেলে পান দোকানে আড্ডা দেয় না। বিহারে গেছো? কে গেছে বিহারে? বিহারে কোনো পান দোকানে, চায়ের দোকানে, সিগারেট দোকানে আড্ডা দেওয়ার কোনো সিস্টেম নেই। বাইরের দিকে এটা তো আছে। আমি জাস্ট বিহারিদের সঙ্গে বলছি, কারণ বিহার আজকে পুরো ইন্ডিয়াতে নাম্বার 1 আইএস অফিসার বার করছে, নাম্বার 1 আইপিএস অফিসার বার করছে, নাম্বার 1 আইআরএস অফিসার, নাম্বার 1 ব্যাংকিং এ বার করছে, নাম্বার 1 ডক্টরসে বার করছে, নাম্বার 1 ইঞ্জিনিয়ারিং এ বার করছে। আমি বিহার ওর জন্যই বললাম। হ্যাঁ, সব থেকে মানে কি গুন্ডা বদমাশ যদি থাকে সেটা হলো বিহার স্যার, আর এখন সেটাই সব থেকে এগিয়ে। তো ওটার কারণ হচ্ছে ওরা ওই প্যাটার্নটাকে তৈরি করে নিয়েছে। তো ওটা একটা প্যাটার্ন। এই প্যাটার্নটা যখনই ভাবতে, মনে করো তোমার পড়াশোনা, তুমি আইএস অফিসার হবে, তুমি যে ডিএ প্যাটার্নে বড় হয়েছে, তোমার বাচ্চাকে সেই ডিএনএ প্যাটার্নে রাখলে আইএস অফিসার জন্মে হতে পারবে না, ওর পরিবেশটা পাল্টে দিতে হবে। ঠিক? তো জবে রিস্ক বেশি, বিজনেসে রিস্ক কম। ঠিক? কিন্তু এইটা ভেবো না ইবায়োটোরিয়াম করছে বলেই ও সাকসেস হবে। ও যদি বিজনেস করতো, ওর ডিএনএ প্যাটার্ন বলতো সাকসেস হবে কি হবে না, সেই সেম ডিএনএ প্যাটার্নই ইবায়োটোরিয়ামে বলবে ও সাকসেস হবে কি হবে। আমি ক্লিয়ার? পরিষ্কার বোঝাতে বললাম? এবার আসি, এবার একটা বিজনেসের মধ্যে হচ্ছে, এবার আসছি বিজনেসে, ট্র্যাডিশনাল বিজনেস আর মাল্টি লেভেল মার্কেটিং, এর মধ্যে রিস্ক কোনটাতে বেশি? এটা না না ট্রেডিশনাল। ট্র্যাডিশনাল। এবার আমি বলো এটাতে রিস্ক বেশি কেন?
এটা মাল্টি লেভেল, হ্যাঁ, বড় বড় ডিলিং এর ব্যাপার। ওই তোমার জায়গাটা। রিস্কটা কোথায় আমাকে বলে দাও, তোমার রিস্কটা, তুমি তোমার রিস্কটা এটার মধ্যে ডিক্লেয়ার করো, কি রিস্কটা? বড় বড় জায়গায় যেমন বড় ডিল হয়, ঠিক আছে, তো ওখানে সামান্য যদি কিছু মিস্টেক থাকে তো ক্ষতিটাও সেই পরিমাণেই হয়। বৌদি আপনি বলেন। ইনভলভ হন, তাহলে মজা নেওয়া শিখুন। এটা আপনাকে, আপনি যদি এগুলোকে না আত্মসাৎ করতে পারেন, এগুলো ছোট ছোট জিনিস আজকে মনে হচ্ছে যে খুব হালকা, পরে এটা খুব কাজে লাগবে। আপনি ভাবতেও পারবেন না, যখন কাজে লাগবে না তখন মনে হবে ইস, এগুলো তো অর্জনটা বলেছিল বলে গেছে। কোনটাতে ফটাফট বলুন না আপনারা, এক দুজন জবাব দিল। আরে বললে কি কিছু চলে যাবে বলো না, আমার টাকা লাগবে। এ তো শিখতে কারা হচ্ছে। কারা মনে করে এমএলএম এর রিস্ক বেশি? হাত তুলুন, হাত তুলুন, হাত তুলুন, হাত তুলে এমএলএম এর হাতটা তোলো। বাসুদা, এমএলএম এর রিস্ক বেশি, ঠিক আছে, আইডিয়া নেই। বিজনেসে ট্র্যাডিশনাল বিজনেসটা কি? এটা বোঝা ট্র্যাডিশনাল বিজনেসটা কি? যেটা তুমি খুলছো, দোকান খুলে বসে আছো, ঠিক আছে, কত টাকা ইনভেস্ট করেছো দোকানে? ইনভেস্ট করে দিলাম 3 লাখ। 3 লাখ। আপনার ট্র্যাডিশনাল বিজনেস আছে, এখানে কারণ নেই, ঠিক। এই 3 লাখ ইনভেস্ট করার পর না দিলীপদার আছে দিলীপ বাবু আছে। দিলীপদা তো এই সাইডে, এই সাইডে, ঠিক আছে। এই ট্র্যাডিশনাল বিজনেসে আপনি 3 লাখ টাকা ইনভেস্ট করলে বিজনেসটা চলতেও পারতো, নাও চলতে পারতো, তারপরে হয়তো তুমি অন্য কোনো বিজনেস করতে, কিন্তু না চললে পরে এই 3 লাখটা কিন্তু জিরো হয়ে যেত। এটা লস নেই? এটা তো 3 লাখ, অনেকে 30 লাখ দিয়ে করে, ক্যাপাসিটি অনুসারে করে, যার যেটা ক্যাপাসিটি। আর ওটা যদি লস হয়ে যায় তাহলে তো ওটা লসই। এবার আসি মাল্টি লেভেল, এর মধ্যে ইনভেস্টমেন্টটা কি? হ্যাঁ, না না আপনার ইনভেস্টমেন্টটা কি আপনি বলুন তো? না না ব্যাপারটা হচ্ছে মাল্টি লেভেল মার্কেটিংটা যে মিনিংটা এটা বুঝতে পারেনি। যেটা আমরা করছি নেটওয়ার্ক মার্কেটিং। মানে ওনারা ভেবেছে মাল্টিন্যাশনাল কোম্পানি এমএনসি মাল্টি লেভেল মার্কেটিং হচ্ছে নেটওয়ার্ক মার্কেটিং। হিসেব করে আমি হিসেব করে বলেছি কি বলছি, যেমন আপনার শেয়ার মার্কেট বড়, তারপরে না, না। বিজনেস বড়, ঠিক আছে, কারণ তাদের যেমন টন হিসেব, ওটা ওইগুলো সব ট্র্যাডিশনাল, সব ট্রেডিশনাল, ওগুলো সব ট্রেডিশনাল। ওগুলো সব ট্র্যাডিশনাল বিজনেসে চলে যাচ্ছে, ঠিক আছে। ট্র্যাডিশনাল মানে কি? এত বছর যাবত যেটা হয়ে আসছে, আমি বসে দোকানে বসে মাল বিক্রি করছি, দ্যাটস ইজ ট্র্যাডিশনাল বিজনেস, ঠিক আছে। তো এইটা হচ্ছে, এটা আপনার লস। আর মাল্টি লেভেল মার্কেটিং এ আপনার ইনভেস্টমেন্টটা কি? 10,700। কে বলেছে? আপনি তো প্রোডাক্ট নিয়ে জিরো 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 সাকসেস আপনি এখানেও পেতে পারতেন, এখানেও না পেতে পারতেন, এখানেও পেতে পারবেন, এখানেও না পেতে পারবেন। এখানে পেলে আপনার প্রফিট আছে, এখানে পেলেও আপনার প্রফিট আছে, এখানে না পেলে আপনার পুরোটাই লস, এখানে না পেলে আপনার কোনো লস নেই। এটাই তো ওই প্লেন থেকে ঝাঁপানোর ব্যাপার। আপনারা আগে ডিসাইড করুন যে কত টাকা পেলে আপনি প্লেন থেকে ঝাঁপাবেন, ঠিক আছে। কেউ রাজি হলো না, কিন্তু কেউ কথাটা শুনলোই না যে প্লেনটা দাঁড়ালো ছিল। না আমার একটা কথা আছে, মাল্টি লেভেল মার্কেটিং এ যদি আমি কিছু নাও পাই বেনিফিট, তাও কিন্তু আমি এখান থেকে অনেক কিছু শিখে নিতে পারবো, যেটা জীবন চলার পথে আমার কাজে লাগবে। সেটা লাগে, সেটা লাগে। এই মাত্র চলে গেল। ঠিক আছে। এবার আমি আশা করি আপনারা যদি এই গল্পটা যেটা আমি দিলাম, এবার আপনারা মাথায় গল্প বানিয়ে এবার এটাকে পজিটিভে আনতে পারবেন। এবার এই মেন্টালিটি নিয়ে লোকের কাছে যেতে পারবেন। হ্যাঁ, ফারাক পড়বে কাল অবধি যাওয়ার আজকের যাওয়াতে? পড়বে না, কোনো পার্থক্য পড়বে না। আমি এই জন্য এই রিস্ক ফ্যাক্টরটা বললাম, লোক আপনি ঝাঁপাচ্ছিলেন না কেন? রিস্ক ছিল তো পা ভেঙে যাওয়ার, কুমির খেয়ে নেবে তার রিস্ক ছিল না? যেই রিস্কটা জিরো হয়ে গেল, দেখুন হাতটা আপনি উঠে গেল। তো এইটা পদ্ধতিটা কি হবে আমি বলি এখনই। পদ্ধতিটা এই হবে যে আমরা যেমন এটা বেনিফিটের জন্য বলছি,
যেটা আপনার শরীরের জন্য ভালো এবং উপকারী। তো উনি ওনার 10,000 টাকা দিচ্ছে, প্লাস এরকম অনেক কিছু বেরিয়েছে সেই সব ভাবছি, আসছি ওইগুলোতেও হ্যাঁ, আসছি। ওগুলো ভাবছি। এবার যদি আমরা সেই বেনিফিটের জায়গাটা দেখাই সাথে, যে এটাতে আসলে যে পয়সাটা আপনি লাগাচ্ছেন সেটা আপনি পরে রিটার্নই পেয়ে যাচ্ছেন, কিন্তু এখন হয়তো আপনার টাকাটা লাগবে। তারা আমাকে পুরোটা কমপ্লিট করে নিচ্ছে, তারা কমপ্লিট নাই। এবার ওই কুমিরগুলোকে বলেছিলাম কুমির আছে, আপনারা ঝাঁপালেন না কেউ। ওই কুমিরটা হচ্ছে ওই লোকগুলো যেগুলো মার্কেটে বলছে এটা চলে না। এটা না চলার পেছনে একটা কারণ আছে। 2022-এর আগে গভর্নমেন্টের কোনো স্পেসিফাইড গাইডলাইন ছিল না, লোকে যা পেরেছে এর মধ্যে ফ্রড করে গেছে, ঠিক। প্লাস যেই সিস্টেমে আমরা এগোচ্ছি, আপনি এরকম এগোনো অনেকে করে, ওটা হয় লোক ধরার সিস্টেম। দুটো নে দুটো ধর কামান। আমি কি সেই কাজ করছি? আর আমি কাউর ছেলের জন্য মাথা কামাই না, আমি মাথা কামাই এডুকেশনের জন্য। এই সিস্টেমটা না চলে এর উপরে। তো এবার কেন এডুকেশনটা, কেন এই এডুকেশনটা যখন নেবেন, যখন কন্টিনিউয়াসলি, তখন আপনি বুঝতে পারবেন আস্তে আস্তে 1বার 2বার 3বার করে যে এই কুমিরগুলোর থেকে আমি বাঁচাবো কি করে। কুমিরগুলোকে মারতে হবে তো। আপনাকে 50,000 টাকা দিলাম জলে নামার জন্য, ঝাঁপাতে বললাম, আপনি ঝাঁপিয়ে গেলেন, কিন্তু যেই কুমির দেখলেন আপনি ঝামালেন না। তো ওই কুমিরগুলোকে, যাকে আপনি বলতে যাচ্ছেন, ওরা কিন্তু কুমিরটাকে দেখতে পাচ্ছে, ওই কুমিরটাকে মারতে হবে। এবার ওই কুমিরটাকে লাগতে গেলে কি করতে হবে? সেই জন্য আপনাকে বললাম, মানুষ জ্ঞান নেয় না, মানুষ কিন্তু গল্প দিয়ে বলে। যখন আপনি কন্টিনিউয়াসলি এগুলো দেখবেন, এর মধ্যে বাঁচবেন না, দেখবেন এই কাজের মতন সোজা পয়সা কামানো কোথাও নেই। এটা আপনাকে বলে দিচ্ছি। এত ইজি মানি এখানে যে আপনি চিন্তা করতে পারবেন না, রেসপেক্টের সাথে ইনকাম পাবেন। এবার দেখুন একটা জিনিস, ট্র্যাডিশনাল বিজনেস আরেকটা জিনিস আছে, নো টাইম, একটা রিস্ক আছে। আপনি পয়সা কামাচ্ছেন, বসে আছেন, দিন ভর বসে পয়সা কামাচ্ছেন, বউ বাচ্চা ঘুরে আনন্দ করছেন, কিন্তু যেই লোকটা কামাচ্ছে ও বেচারা নিজের জন্য সময় পায় না। যে লোকটা কামাচ্ছে ও কিন্তু পায় না সময়, প্র্যাকটিক্যালি পায় না। তো এই একটা রিস্ক ফ্যাক্টর আছে। তো এবার কুমিরটাকে কিভাবে মারবেন? এবার আপনাকে কুমিরটাকে মারতে হবে, ঠিক। দিলীপ দা, আবার বলছি আপনাকে, মানুষ একদম ভেবে নেবেন, মানুষ সিনেমা দেখে, সিনেমার মধ্যে শুরু আর শেষে একটা মেসেজ থাকে, বাদ বাকি পুজোটাই কিন্তু মিথ্যে 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 সব দেখায়। কিন্তু এমন করে গল্পের মধ্যে এঁটে যায় যে ওটাকেই ও রিয়েল মনে করে, তাই তো এনজয় করে। একটা লোককে নাতে এরকম ঘুষি মারলে ও উড়ে গিয়ে সামনে দেওয়ালে লেগে পোলটা টেড়া হয়ে যায়, লোকটার কিছু হয় না, পড়ে আবার উঠে আবার এমনি এমনি করে, কিন্তু পোলটা টেড়া হয়ে গেছে। সেই গাঁজাখুরি আমরা দেখছি, কারণ ও গল্পটাকে একটা মেসেজ দেওয়ার জন্য গল্প সাজিয়ে ও এটাকে পেশ করেছে। ওর দরকার ছিল মেসেজটা পৌঁছানো। তো সেই জন্যই বললাম, জ্ঞান দিতে যাবেন না। আপনি যদি বলেন এই হয়ে যাবে, সেই হয়ে যাবে, ওই হয়ে যাবে, জ্ঞান দেওয়ার দরকার নেই। গল্প দিয়ে শুরু করুন, গল্প দিয়ে শুরু করুন, গল্প দিয়ে শেষ করুন। এটাই প্র্যাকটিসে আনা, তার জন্যই পড়া। এই দেখুন, আমি একটা বই নিয়ে ঘুরতে থাকি, এই পেন্সিল দিয়ে মার্ক করি, আর এই বইটা নিয়ে, এটা হিন্দিতে, এটা বাংলাতেও পাওয়া যায়, কিনেছে। এই বইটা নিয়ে আমি ঘুরতে থাকি। হ্যাঁ, সওয়ালই জবাব, প্রশ্নই জবাব। তো কেন ঘুরি? আমি খালি সময় পেলেই কিছু না কিছু মাথায় ঢোকাই। এই যে আজকে যেগুলো বলছি, যদি আমি না ভাবতাম, না চিন্তা করতাম, সেই জিনিসগুলো আমি রিয়েলাইজ করতাম কোথা থেকে। এই রিস্ট্রাকচারটা আপনাকে আমি বোঝাতাম কোথা। তো আপনি তো বসে পেয়ে যাচ্ছেন, তো গ্র্যাব করে দিন। সেই জন্যই বলি, নোট করা থাকলে কি হবে, এই গল্পটা আপনি ভুলবেন না, আপনারই কাজে হেল্প করে পড়ে। কারণ আমি এটা আজকে বলছি, এরপরে কিন্তু আমি ভুলে যাবো। এটা আমার কোথাও বই থেকে পড়া নয় তো। আমি আজকে বলেছি, আজকে সকাল থেকে, মানে কালকে থেকে আমি প্রিপেয়ার করেছি যে আমি রিস্ক ফ্যাক্টরটা কীভাবে বোঝাবো। করতে করতে এখানে এসেছি, বুঝিয়েছি, এরপরে আমি নিজে হয়তো ভুলে যাবো। তাই ওকে বলেছি রেকর্ড করে দেবো। তো এবার আসছি আমি মেন মাল্টি লেভেল মার্কেটিং। মাল্টি লেভেল আর মার্কেটিং আর এটা বুঝিয়ে দিলাম। এবার হচ্ছে MLM। এবার MLM এর এক সাইডে FMCG প্রোডাক্ট, হার্বাল প্রোডাক্ট,
এরকম অনেক MLM কোম্পানি আছে, মার্কেটে ঘুরি ঘুরি আছে, আর একদিকে দাঁড়ানো আছে ইবার্টোরি। আগেই বলেছি আমি এটাকে বেস্ট প্রুভ করতে যাচ্ছি। কারণ যদি লজিক্যাল কোনো কার্ড থাকে আমাকে লজিক্যাল, ইলজিক্যাল হলে নয়। এইটুকুন তো বুঝিয়ে দিয়েছি, MLM অবধি আমার জিরো রিস্ক, হারাবার কিছু নেই, এবং ক্যালকুলেটেড রিস্ক নাড়লে 50,000 টাকাটা আমি পাবো। কুমিরগুলো মরে গেছে, এবার আমি ঝাঁপ মারবো, তাহলে ওই 50,000 টাকাটা পাবো, ঠিক। আর যদি আরেকটু উঁচু করে, এটা তো এই লেভেলে যখন আমি 50,000 টাকা পাবো, আর আরেকটু যদি নিজেকে আরেকটু এডুকেট করে প্লেনে চড়তে পারি, ওখান থেকে ঝাঁপ মারলে 2 কোটি টাকা। কি বৌদি? বৌদি 2 কোটি টাকাতে কিন্তু হাট করে হা বলে দিয়েছে, ভাবলাম পাটা ভেঙে যাবে, ঠিক আছে। সবথেকে বড় কথা হচ্ছে এই যে এই প্রোডাক্টটা এবার এটার মধ্যে আছে, একটু ভেঙে আছে, অনেক লোকের সাথে দেখা হবে এবং আপনারা অনেকে বলবে যে আমার কাজ করে না, আর এটাতে আমি সাকসেস হই। দেখুন, সাকসেস হওয়া আর আনসাকসেসফুল হওয়া এটা কিন্তু ডিপেন্ড করে ওর ডিএনএ প্যাটার্নের। আমি ওকে দিয়ে কাজ করাতে পারবো না। আজকে আমি এতগুলো কথা বলছি, করছি, আপনি কতটা এটা সিরিয়াসলি নেবেন, কতটা সিরিয়াসলি এটা করবেন। আর এই কাজটা সিরিয়াসলি করতে সিরিয়াসলি ছুটতে হয় না, এইটাকে খাটাতে হয়, ঠিক। আপনি কত সিরিয়াসলি এটা নেবেন এটা আপনার উপর, ওই সাকসেসটা আপনার পক্ষে আমি তুলে নিজে ফেলে দিতে পারবো না। আমি কার সাথে ছুটবো? যেই ঘোড়াটা আমাকে জ্যাকপট জেতাবে, আমার জন্য বেস্ট হচ্ছে ওটাই। আমি পুরো এফোর্ট লাগিয়ে দেবো, এবং যারা আমার সাথে কাজ করে চলে জানে আমি কিন্তু ফুল এফোর্ট দিয়ে কাজ করি, কিন্তু জেতার ঘোড়া হতে হবে। শুরু থেকেই যদি নেগেটিভ হয়ে বসে থাকে, আমি কাজ করবো না, আমি অতটা বুঝবো না, তাহলে কোথাও হবে না, ঠিক আছে। এবার এদের সঙ্গে দেখা হবে, আমি এখানেই আসছি। এরা হচ্ছে আজকে আপনার মার্কেটে কুমির, যারা মার্কেটটাকে নেগেটিভ করেছে, এরা করেনি, যারা এরা এই সিস্টেম থেকে বেরিয়ে এসে গেছে, ঠিক। এবং যারা সাকসেসফুলি করছে ওরাও কিন্তু আপনার প্রসপেক্ট। কেন? একটা কোম্পানি, এর একটা প্রোডাক্ট আছে, আমি কোনো কোম্পানির নাম নিচ্ছি না, এর একটা প্রোডাক্ট আছে তেল, মাথায় লাগালে ঠান্ডা হয়ে যায়, কুল কুল, ডার্মি ডার্মি কুল কুল, ঠিক আছে। আরেকটা বলছে যে আমার বিস্কিট আছে, এই বিস্কিটে এই নিউট্রিশন আছে, ওই নিউট্রিশন আছে, এই নিউট্রিশন আছে, খুব ভালো। এবার আবুল আসলো আমার কাছে বাড়িতে, দাদা নমস্কার, আপনার বাড়ি ঘুরতে আসলাম, এসো বসো। আমি এবার বলবো, আবুল তুমি 15টা দিন ওয়েট করো, কারণ যে কোনো ডাইরেক্ট কোম্পানির মাল আসতে 15 দিনের সময় লাগে। আমি বলবো তোমার কিন্তু 15 দিন বসো, তারপরে আমি চার বিস্কুটটা তোমাকে খাওয়াবো, ভালো চা বিস্কুট আসছে। ও তখন কি বলবে, আমার ভালো চা বিস্কিটের দরকার নেই, আপনার কাছে যা চা বিস্কিট আছে খাই। এই যে আমি এখন চা খেতে গেলাম, আমি কি গেছি কোনো ভালো চা পাবো কি বাজে চা পাবো? চাটা খেতে ইচ্ছে করেছে, চায়ের দোকানে চলে গেছি। মেন কথা হচ্ছে যে কোনো এফএমসিজি প্রোডাক্টের একটাই বড় ড্রব্যাক, সেটা হচ্ছে যেই প্রোডাক্টটা আমার খেতে আজকে ইচ্ছা করছে, যেই প্রোডাক্টটা মাথায় কুলকুল আজকে মালিশ করব, আমার যখন ইচ্ছা হবে আমি পাবো কিন্তু 15 দিন পরে। আর এইদিকে অমিতাভ বচ্চন টিভিতে বলে যাচ্ছে নবরত্ন তেল ঠান্ডা ঠান্ডা কুল কুল। তো ভাই তুমি কে হে, তুমি এসে বলছো ওটা ঠান্ডা হবে, তো অমিতাভ বচ্চন বলছে ঠান্ডা হবে, ঠিক। তারপরে এদের বিজনেস প্যাটার্নে সেলসের প্যাটার্ন আছে কি, যে 1 লাখ টাকা সেল করলে 3%, 2 লাখ টাকা সেল করলে 6%, 5 লাখ টাকার সেল করলে 9%, এরকম কিন্তু এদের প্যাটার্ন আছে। প্রত্যেক মাসের 1 তারিখ থেকে 31 তারিখ 0 থেকে স্টার্ট হয়, আবার এসে 0 হয়ে যায়। যারা যারা দেখেছেন তো বাসুদা, এটাই হয়। এবার হচ্ছে এটার মধ্যে আরেকটা হচ্ছে, মনে করুন A 2 3 B C D E F 4 জনকে এই বিজনেসটা রেফার করলো, 5 জনকে রেফার করলো। এদেরকে বিজনেস রেফার করে 9%-এ চলে গেছে। এবার এফও কিন্তু 5 জনকে রেফার করে এরও এতটা বিজনেস হয়েছে, এও 9%-এ চলে গেছে। আমি এর বিজনেসের একটা টাকাও পাবো না। যখন দুজন একই লেভেলে চলে যাব তখন আমার পাবো না। এর মধ্যে নেগেটিভ কি, একটা হচ্ছে ইনকামে প্রত্যেক মাসে 0 হয়ে যাচ্ছে। সেকেন্ড হচ্ছে এই যে প্রোডাক্টগুলো, সব প্রোডাক্ট আপনার মার্কেটে অ্যাভেলেবল। আপনি আজকে একটা চানাচুর খাবেন, টুথপেস্ট ইউজ করবেন, আপনাকে কেউ বললো অ্যাম্বের কি যেন টুথপেস্টটা, গ্লিসার, খুব ভালো। আমি আপনাকে কি বললাম,
G32 খুব ভালো। যদি আমার কাছে অপশন না থাকতো তাহলে আমি বেট করতাম, কিন্তু আমার কাছে মোটামুটি মার্কেটে অ্যাভেলেবল আছে। আমি বলছি না এদের প্রোডাক্ট খারাপ, আমি বলছি আমাদের এখানে প্লাস পয়েন্টটা কি। আমাদের এখানে প্লাস পয়েন্ট হচ্ছে, আমাদের ইউএসপি হচ্ছে, আবুল যে কথাটা বললো, পুরো পৃথিবীতে এটা কেউ তৈরি করে না। সেই জন্যই কিন্তু আজকে গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে আমরা নাম চালাতে পারি, না তো আরো কেউ তৈরি করলো না চড়াবো। ঠিক আছে। সেকেন্ড, আমাদের কোনো সেলস প্যাটার্ন নেই, আমাদের টিম প্যাটার্ন আছে, টিমের সেলের ওপর বিজনেস হয়। এবার গভর্নমেন্ট অফ ইন্ডিয়া একটা নিয়ম বানিয়েছে, এদের যেমনি প্রত্যেক মাসে সেল হয়, মান্থলি সেল হয়, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মানি মার্কেটে বা অনেক কোম্পানি আছে যারা এই প্যাটার্নে সেল করে, বিশেষ করে মানি মার্কেটে এরকম চ্যানেল চলে। ঠিক আছে, ওখানে অনেক টাকার হেরফের হয়েছে। তো গভর্নমেন্ট অফ ইন্ডিয়া একটা গাইডলাইন বানিয়েছে, কোনো নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানি যদি রিপারচেজ প্ল্যান না থাকে, মানে বারবার কিছু কেনার যদি ওর মধ্যে না থাকে, তাহলে ওই কোম্পানির লাইসেন্স ক্যান্সেল হয়ে যাবে। ওই জন্য আমাদের কোম্পানি একটা 1100-1600 টাকার মিনিমাম একটা প্ল্যান দিয়েছে। লাভ হয়েছে, যেই 11,000 টাকার বোতলে আমি মোর পাওয়ারটা পেতাম 11,000 টাকা দিয়ে, এখন আমি 1800 টাকা দিলে 6 দিনের ডোজ পেয়ে যাই। 6 দিন খেলে বেশ ভালো লাগে, আবার পরের মাসে আবার 6 দিন আমি নেবো। জিভের তলায় একটা রাখলে অবস্থা যা জিনিসটা চিন্তা করতে পারবে না। তো এবার আপনি বলতে পারবেন ইবারটেরিয়ামকে কেন বেস্ট বলছি, তাহলে আমি কি বলবো? ভাই তুই আমাকে গ্লিস্টার দিয়ে যা, তুই আমাকে আরসিএম এর প্রোডাক্ট দিয়ে যা, সব কিছু আমাকে দিয়ে যা, আমি কিনে নেবো, কিন্তু পয়সা আমি কামাবো এখান থেকে। কারণ 450 কোটিপতি বার করার ক্ষমতা যে রাখে, তার মধ্যে কিছু না কিছু তো আছে। 4 বছরে কেউ যদি 450 কোটিপতি বার করে দেয়, তো তার মধ্যে কিছু না কিছু আছে, এবং ডাউন যাওয়ার জায়গা নেই। আপনার যে বিজনেসটা হয়ে গেছে, আপনি যদি প্যারালাল বিজনেস না করতে পারবেন, ওটা আপনার ল্যাপস করছে না, আপনি পরে ওটা পেয়ে যাবেন। তো ওভারঅল কোনো রিস্ক ফ্যাক্টর নেই, তো আপনি পাঁচিল থেকে ঝাঁপাতে পারেন। এবার যখন ও পাঁচিল থেকে ঝাঁপাবার জন্য তৈরি হবে, তখন আপনি এখানে এসে বলাবেন যে ভাই তুই পাঁচিল থেকে তো ঝাঁপিয়ে 50,000 টাকা পেয়ে গেছি, এবার চল বর্ধনদা আসছে, তোকে এবার প্লেনে চড়াবে, আর প্লেন থেকে মাটি 2 কোটি টাকা পাবি। এইটুকু তো গল্প। ক্লিয়ার? তো এই মানি অথরিটি নিড, এই হচ্ছে আমাদের প্রসপেক্টিং। এটা কিন্তু প্রসপেক্টিং এর সময়। এই প্রসপেক্টিংটা করতে গেলে যেটা করতে হয়, সেটা লিস্ট বানাতে হবে। লিস্ট বানাবার ফর্মুলা হচ্ছে, ফ্রেন্ড আপনাদের একটা রিকোয়েস্ট, সবাই কলম পেন নিয়ে এটা করবেন। কারণ আপনারা করেননি, কিন্তু এটা যদি ডুপ্লিকেট হয়ে যায়, এটা যদি না করেন না, তাহলে কিন্তু আপনার টিমে মোটামুটি, এখানে কেউ প্রফেশনাল লোক তো আসে না, কেউ হয়তো কোথাও চাকরি করে, কেউ হয়তো ছোট ব্যবসা করে, এরকম লোক এসেছে যাদেরকে আমি প্রফেশনাল বানাচ্ছি। এই কাজটা 1 ঘন্টা করবে, প্রফেশনাল ওয়েতে এসে করবে। ঠিক আছে? এই ফ্রেন্ডসের লিস্ট, এফ দিয়ে হচ্ছে ফ্যামিলি, আর দিয়ে হচ্ছে রিলেটিভ, আই দিয়ে হচ্ছে ইনস্টিটিউশনাল, ই দিয়ে হচ্ছে এমপ্লয়ার অথবা এমপ্লয়ি যেখানে আপনি কাজ করছেন, এন দিয়ে হচ্ছে নেবার্স আপনার পড়োশি, দিয়ে হচ্ছে ডক্টরস অ্যান্ড প্রফেশনাল যাদের সাথে আপনার কাজ হয়, আর একটা বড় লিস্ট হয় স্ট্রেঞ্জার্সে, যার সাথে আজকের পর থেকে আপনার পরিচয় হওয়া শুরু হবে, আজ অব্দি অপরিচিত ছিল। এই লিস্টটা একটা ডায়েরিতে মেনটেন করাবেন, কাউকে বসবেন সামনে, আপনার টিম যখন তৈরি হবে, আপনি কাইন্ডলি 10 জন হবে, 10 জনকে নিয়ে বসে যাবেন, ভাই ডায়েরি নে, লিস্ট বানা। কোনো কাজ নেই আজকে, কিচ্ছু নেই, 100 জনের লিস্ট তৈরি কর। কি করে লিস্ট তৈরি করবি? তোর বোনের বিয়ে, ছেলের বিয়ে, মেয়ের বিয়ে, ভাইয়ের বিয়ে, কাউর বিয়ে, কাকে কাকে ডাকবি। আজকাল খুব সোজা হয়ে গেছে, কিছু মনে করতে হয় না, এর মধ্যে পুরো লিস্ট আছে। বলে মোবাইলটা খোলা, লিস্ট বানানো শুরু কর। গ্যারেন্টি রাখুন, আমার এখানে প্রায় 7,500 জনের লিস্ট আছে, তার মধ্যে কিছু না হলেও 900 জন এমন যার সাথে আমার রেগুলার ইন্টারাকশন। তো আপনার ফোনে যদি 2 থেকে 2,500 থাকে, তার মধ্যে 100 জনের লিস্ট এমন থাকবে যার সঙ্গে আপনার ইন্টারাকশন। ওইখানে আপনাকে ওই লিস্টটা তৈরি করে ওই প্রসপেক্টিংটা করতে হবে। কথাটা বলা, কথা বলতে বলতে এই 3টে বুঝে নিতে হবে, তারপরে আপনাকে ইনভাইট করতে হবে। ইনভাইট করলেন, ও প্রোগ্রামে প্ল্যান নিল আমার এই একই সাইডে,
এটা তেলের একটা চরকির মতন ঘুরতে থাকবে আর তেল বেরোতে থাকবে, চরকি এটাই। ক্লিয়ার?